আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে ডেট 12ই অক্টোবর 2025 আর আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। দেখতে পাচ্ছেন ম্যাল রোড। গত 4 তারিখ যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, রাস্তা খারাপ হয়ে গেছিলো, রাস্তা ভেঙে গেছে, অনেক হোমস্টে নষ্ট হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। তারপর কিন্তু দার্জিলিংয়ের রাস্তা খুলে গেছে। দার্জিলিংয়ের পাংখাবাড়ির যে রাস্তাটা আছে, পাংখাবাড়ি স্ট্রিট দিয়ে কার্শিয়াং হয়ে তারপর সোনাডা এবং ঘুম মোনাস্ট্রি হয়ে যে রাস্তাটা দার্জিলিংয়ে পৌঁছায় শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরা থেকে, সেই রাস্তাটা কিন্তু খুলে গেছে। তো পর্যটকরা সেই রাস্তা দিয়ে আপাতত দার্জিলিংয়ে আসছেন এবং যাওয়ার সময় কার্শিয়াং হয়ে মেন যে রোড আছে, বাইপাস না, মেন যে রোড, যেই রাস্তা দিয়ে টয় ট্রেন যায়, সেই রাস্তাটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, সেই রাস্তাটা খোলা আছে। রোহিণীর রাস্তা এবং মিরিক হয়ে গোপালধারা টি স্টেট হয়ে যে রাস্তাটা দার্জিলিংয়ের সাথে যুক্ত করে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি এবং বাগডোগরাকে, সেই দুটো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই দুটো রাস্তা বন্ধ আছে। কিন্তু পাংখাবাড়ি দিয়ে আসা এবং মেন রাস্তা দিয়ে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, বাগডোগরা পৌঁছানো যেতে পারছে। দার্জিলিংয়ের ট্যুরিস্ট মোটামুটিভাবে আসতে শুরু করেছে, এখন পরিস্থিতি নর্মাল। যারা দার্জিলিংয়ে অথবা গ্যাংটকে আসতে চান ট্রিপ প্ল্যান করতে পারেন, কারণ গ্যাংটকের রাস্তাও খুলে গেছে এবং পর্যটকরা কিন্তু সেখানে যাচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ম্যাল রোডে। এখন সময় সকাল 9:20। আমি একটু ঘুরতে বেরিয়েছি, মহাকাল মন্দিরে যাব, আর তারপর আজকে রাত্রিবেলা আমার ট্রেন দার্জিলিং মেল। তো আশা করছি এই আপডেটটা আপনাদের হেল্প করবে আপনাদের ট্যুর প্ল্যান করার জন্য। নর্থ বেঙ্গলে যারা ট্যুর প্ল্যান করতে চান, আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ।